একটা অসুস্থ মাকে হাসপাতালে রাখতে যে তার বিলম্ব ঘটেছে, এটা অত্যন্ত মানবিক একটা ব্যাপার। এই মনে করি যে কোনো সন্তান হিসেবে পিতামাতার জন্য একটা অত্যন্ত গর্বের বিষয়। আমি আনিসা, তার উদ্দেশ্যে বলি তোমার জন্য শুভকামনা। এখন সরকার যেহেতু এগিয়ে আসছে, আমি মনে করি যে তার ব্যক্তি জীবনের যে ভবিষ্যতের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। আমি নিজে অত্যন্ত আনন্দিত এবং আপনার তো অত্যন্ত মানবিক একটা বিষয়। দেখুন, একজন পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা হলে উপস্থিত হবে, তিনি পরীক্ষা দিবেন এবং যে নিয়মের মধ্যে পরীক্ষা হবে সেটা করবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আনিসা আহমেদ নামে এই মেয়েটির যেটি ঘটেছে সেটা অত্যন্ত মানবিক। যে 2 বছর আগে সে তার পিতাকে হারিয়েছে, তার মা তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন সকালে এবং অসুস্থ হওয়ার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার মার সঙ্গে আমার গতকাল রাতে যখন কথা হলো, তিনি খুব কাঁপছিলেন কথা বলতে বলতে। তিনি বললেন, আমি মাত্রই হাসপাতাল থেকে ফিরলাম এবং বললো আমার স্বামী মারা যাওয়ার পরে আমার এই সন্তান অর্থাৎ আনিসা ছাড়া তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তো গতকালই প্রথম পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষার জন্য সে যখন প্রস্তুতি নেবে, পরীক্ষা হলে যাবে, সে সময় তার মা এত অসুস্থ হয়ে গেছে যে আনিসা তার মাকে হাসপাতালে নিয়ে গেছে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে সেটা হয়েছে তার কাছে তো মাতৃভক্তি এটা একদিকে, তার জীবন পরীক্ষা একদিকে। সে কিন্তু মানে কি বলবো যে একটা পাজল অবস্থার মধ্যে তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়াটাকে সে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে এবং আমি মনে করি যে কোনো সন্তান হিসেবে পিতামাতার জন্য একটা অত্যন্ত গর্বের বিষয়। তার মাকে হাসপাতালে দিয়ে ডাক্তারের কাস্টডিতে রেখে যখন সে পরীক্ষা কেন্দ্রে গেছে তখন তার বিলম্ব ঘটেছে। শিক্ষকরা বলছেন তিনি 1.5 ঘন্টা বিলম্বে গিয়েছেন। আর শিক্ষকদের বক্তব্য এবং আইনের কাঠামো হচ্ছে যে কোনো কারণে পরীক্ষা হওয়ার 15 মিনিট আগে তিনি ঢুকবেন, পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে যদি কোনো পরীক্ষার্থী আসেন তাহলে বিশেষ বিবেচনায় তাকে অ্যালাউ করা যেতে পারে। তাদের বক্তব্য সে 1.5 ঘন্টা পরে আসছে। সুতরাং সেক্ষেত্রে শিক্ষকরা তাকে বাধা দিয়েছে, এই কারণে কোনো আইনি ব্যত্যয় ঘটেছে তা না। কিন্তু আমাদেরকে যেটা মর্মাহত করেছে যে একটা অসুস্থ মাকে হাসপাতালে রাখতে যে তার বিলম্ব ঘটেছে, এটা অত্যন্ত মানবিক একটা ব্যাপার। এই মানবিক ব্যাপারটাই কিন্তু আমি বিবেচনায় নিয়েছি। আমি গতকালকের পত্রিকায় বিশেষ করে আমার ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরে আমি কমপক্ষে 2টি জায়গা থেকে এমন তথ্য পেয়েছি। একটি হচ্ছে কিশোরগঞ্জে একটি মেয়ে খাদিজা নাম, সে অ্যাডমিট কার্ড সময় মতো পায়নি বলে পরীক্ষা দিতে পারে নাই। আরেকটি আজকে আমাকে বলেছে সেটা হচ্ছে হবিগঞ্জের এমন একটি ঘটনা ঘটেছে। এটা যদি কোনো কারণে তার নিয়ন্ত্রণের বাইরে যদি অবস্থা হয়, আনিসার ক্ষেত্রে যেটি হয়েছে সেটা হচ্ছে অ্যাবসলিউটলি তার নিয়ন্ত্রণের বাইরে ছিল, ইচ্ছাকৃত ছিল না। সুতরাং ইচ্ছাকৃত না থাকার কারণে এই বিষয়টা আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে। কারণ আমরা এই সময়টা, এই বয়সটা কিন্তু আমরা পার করে এসেছি। একটা ছাত্র, একটা মানুষের জীবনে এসএসসি, এইচএসসি পরীক্ষা তার আগামী দিনের পথ নির্দেশ করে। তো এমন একটা সময় যদি সে হোঁচট খায় তাহলে এটা খুবই কষ্টের ব্যাপার। কারণ একজন অসুস্থ একজন মাকে হাসপাতালে নিয়ে সন্তান হিসেবে তার কর্তব্য পালন করেছে। আমি তো মনে করি আনিসা তার সন্তান হিসেবে সবচেয়ে বড় দায়িত্বটা পালন করেছে। আমার পরীক্ষাটা তার জীবনের জন্য একটা বড় বিষয়। এখন সরকার যেহেতু এগিয়ে আসছে, আমি মনে করি যে তার ব্যক্তি জীবনের যে ভবিষ্যতের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। আমি নিজে অত্যন্ত আনন্দিত এবং আপনার মাধ্যমে যারা আমি ফেসবুক পোস্ট দেওয়ার পরে যারা সাপোর্ট করেছেন, যারা সহমর্মিতা প্রকাশ করেছেন, যারা তার পাশে থাকতে চেয়েছেন, তার শিক্ষক আসাদুজ্জামান প্রধান প্রিন্সিপাল স্যার, তিনি তার সঙ্গে যোগাযোগ করে দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আনিসার সঙ্গে কথা হয়েছে, আমার তার মায়ের সঙ্গে কথা হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে গত রাতে আনিসার সঙ্গে কথা বলার পরে তারও একই প্রশ্ন ছিল, স্যার আমি কি বাকি পরীক্ষা দিব কিংবা দিতে পারবো কিনা। আমি বলবো যে হ্যাঁ, আমি বলেছি যে হ্যাঁ তুমি নিশ্চিন্ত মনে দিতে পারো এবং তোমার কোনো অসুবিধা হবে না। সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই এটা পজিটিভলি দেখবে, যদি কোনো না দেখে আইন তোমার জন্য করা। ক্রনিকলস বিএলসি 7 বিএলসি পেজ 268 মারুফা আক্তার ঝর্ণা ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ মামলা। এবং এই মামলার যে রায় দিয়েছিলেন তৎকালীন হাইকোর্ট বিভাগের 2 জন বিচারপতি মাইনুর রাজা চৌধুরী এবং বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, যারা পরবর্তীতে দুজনেই বাংলাদেশের চিফ জাস্টিস হয়েছিলেন। তো এটা আমি মনে করি এই মামলাটি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য এবং আইন শিক্ষার্থীদের জন্য এটা বলতে পারেন তাদের একটা পাঠ্যের বিষয় হতে পারে। আমার ভাগ্নে আছে, সেও একজন আইন শিক্ষার্থী, রাগিব, তার অনেক সহপাঠীরাও আছে আইন শিক্ষার্থী। তোমাদের প্রতিও আমার অনুরোধ, যে মামলাটা রেফারেন্স দিলাম 7 বিএলসি পেজ 268 মারুফা আক্তার ঝর্ণা ভার্সেস বাংলাদেশ, মতিঝিল মডেল স্কুল এবং কলেজের 2000 সালের মানবিক বিভাগের 132 জন শিক্ষার্থীর জীবন অনিশ্চিত ছিল, যেটা মামলা করে তাদের জীবনকে সুনিশ্চিত করেছিলাম, চেষ্টা করেছিলাম। আমরা আশা করি যে তোমাদের পাঠ্য হিসেবে তোমরা এটাকে রেফারেন্স হিসেবে গ্রহণ করতে পারো।
আমি সারা দেশবাসীকে, সমস্ত সাংবাদিকদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই, কারণ আপনারা কিন্তু মিডিয়ার মাধ্যমে এটা না বললে কিন্তু এভাবে মানুষের মধ্যে আসতো না, আমি হয়তো সেভাবে অ্যাক্ট করতাম না। আমি কিন্তু মিডিয়ায় প্রকাশিত সংবাদ দেখেই কিন্তু আমার নিজের আগ্রহটা প্রকাশ করেছি। তো আমি আলহামদুলিল্লাহ, আমি খুশি। আমি আনিসা, তার উদ্দেশ্যে বলি তোমার জন্য শুভকামনা। বাকি পরীক্ষা নিশ্চিন্ত মনে দাও, ইনশাল্লাহ আগামী দিনে নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তোমার মাতৃভক্তি যে উদাহরণ তুমি দেখিয়েছো, সেটা আমাদের অনেকের জন্য অনুকরণীয় হবে।